আসসালামু আলাইকুম সবাইকে। দেখো এখানে ক নম্বরে কি বলেছে, একটি গাছের উচ্চতা ও ছায়াপত্র অনুপাত √3:1 হলে গাছের উন্নতি কোণ কত। এর চিত্র অনুসারে আমি একটি ত্রিভুজ অঙ্কন করেছি। এখানে হচ্ছে আমাদের এবি হচ্ছে গাছের উচ্চতা এবং বিসি হচ্ছে আমাদের কি হচ্ছে ছায়া, আর উন্নতি কোণ কত এখানে হচ্ছে সি, এটা হচ্ছে থিটা, এইটি আমরা বার করব তাহলেই হবে। তাহলে আমাদের এই চিত্র অনুসারে আমরা লিখে ফেলি। তাহলে লিখব মনে করি ত্রিভুজ এ বি সি এর গাছের উচ্চতা গাছের উচ্চতা এবি এবং গাছের ছায়া বিসি এবং গাছের উন্নতি কোণ তাহলে কত হবে, অর্থাৎ আমরা লিখতে পারি গাছের উন্নতি কোণ থিটা। এগুলো আমরা এই চিত্র থেকে লিখে ফেললাম, কারণ হচ্ছে আমরা এই চিত্র দিয়েই আমরা কি অঙ্কের সমাধান করে ফেলব। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছে, তাহলে শর্তানুসারে একটি গাছের উচ্চতা এবং ছায়াপত্র অনুপাত, অর্থাৎ আমরা লিখতে পারি এবি অনুপাত বিসি। এই অনুপাত কত দেওয়া আছে, √3:1 এটি দেওয়া আছে। তাহলে আমরা এটা লিখতে পারি, বা এবি ডিভাইডেড বিসি ইকুয়াল টু √3/1, মানে এটা না লিখলেও হবে। ঠিক আছে, এখন আমরা কি করব, যেহেতু এটা থিটা তাহলে আমাদের এইটি হবে লম্ব, এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পাই, সেটি হচ্ছে কি লম্ব ভাগ ভূমি সমান সমান tan থিটা। অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি হতে পাই tan থিটা ইকুয়াল টু এবি ভাগ বিসি। এখানে এবি কি, এবি হচ্ছে যেহেতু থিটার বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, তাহলে লম্ব ভাগ ভূমি সমান সমান আমরা কি জানি, tan থিটা জানি, সেই ক্ষেত্রে আমি এটা লিখেছি। এখন লক্ষ্য করে দেখো যে এখানে হচ্ছে এবি ডিভাইডেড বিসি ইকুয়াল টু আমরা কি পেয়েছি, √3 পেয়েছি। তাহলে আমরা এখন লিখব যে tan থিটা ইকুয়াল টু √3। এখন আমাদের কি করতে হবে, কত ডিগ্রি সমান সমান tan কত ডিগ্রি সমান সমান √3, এটি আমাদের জানতে হবে। দেখো কত ডিগ্রি, tan থিটা ইকুয়াল টু tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি ইকুয়াল টু কত আমরা জানি, √3, তাহলে tan কাটা, তাহলে আমাদের এখানে কি আসবে যে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। হ্যাঁ, এই যে আমাদের উন্নতি কোণ পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে আমরা এখানে ধরে নিয়েছিলাম থিটা ইকুয়াল টু কত, যে এটা বের করতে পারলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা পেয়েছি, তাহলে আমাদের এটি হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। এখন হচ্ছে আমরা কি করব, খ নম্বর অঙ্ক করবো। এটা মিশে দিই। এই খ নম্বরে বলছে যে 1 নম্বর চিত্র হতে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। 1 নম্বর চিত্র কোনটি, এইটি। এখানে বলেছে এম এন, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের হচ্ছে এম ড্যাশ এন ড্যাশ হচ্ছে এর কি সমান্তরাল। ঠিক আছে, আর এখানে বলেছে এম এন, এই যে এখান থেকে এম এন 1500 মিটার এটি দেওয়া আছে। এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের এবি হচ্ছে আমাদের বার করতে হবে। এবি ধরে নিয়ে আমরা উচ্চতা ধরে যদি নিই, তাহলে আমরা কিভাবে করব, ধরি
ধরি চিত্র নম্বর 1 এ বি সমান সমান এইচ, এবং আমরা এখান থেকে এম বি সমান সমান ধরে নিব। তাহলে এম বি সমান সমান এক্স মিটার, অর্থাৎ তাহলে আমাদের বি এন সমান সমান কত হবে? এখান থেকে এটা আমরা যেহেতু ধরে নিছি কি এক্স, আর এখান থেকে এটা তাহলে কি হবে? আমরা নিঃসন্দেহে 1500 থেকে এই এক্স বিয়োগ করতে হবে, তাই না? হ্যাঁ, যেহেতু আমাদের এই পুরো অংশটা কত দেওয়া আছে? পুরো অংশটা দেওয়া আছে 1500, যেখানে লিখে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা এটা ধরে নিতে পারি। তাহলে আমাদের কি হচ্ছে যে বিএন সমান সমান 1500 মাইনাস এক্স মিটার। আরেকটা বিষয় লক্ষ্য করে দেখো, এখানে হচ্ছে আমাদের এই যে কোণটা এম ড্যাশ এ এম, এই কোণটা যেহেতু 45 ডিগ্রি, তাহলে আমাদের এই যে এই কোণটা একান্তর কোণ হিসাবে এটাও হবে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাই আমরা লিখব। তাহলে অর্থাৎ আমরা কোণ এম ড্যাশ এ এম সমান সমান তাহলে কত হচ্ছে? এ এম এন, তাহলে কত হচ্ছে? 45 ডিগ্রি হচ্ছে। এই 45 ডিগ্রি হলো। এখন আরেকটি বিষয় লক্ষ্য করে দেখো, এই যে কোণটা এন এ ড্যাশটা 60 ডিগ্রি হলে তাহলে আমাদের এইটা হচ্ছে 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি হবে? এটা একান্তর কোণ হিসাবে আমরা জানি এই কোণ সমান হবে। ঠিক আছে, তাহলে সেটাও লিখে করি। এবং আমাদের কোণ এন ড্যাশ এ এন ইকুয়াল টু আমাদের এখানে কি হচ্ছে? তাহলে যে কোণ এ এন এম সমান সমান 60 ডিগ্রি। এই চিত্র থেকে আমরা এগুলো লিখে ফেললাম। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে? আমরা এখানে হচ্ছে এইচ ধরে নিয়েছি এটা। হ্যাঁ, তাহলে আমাদের এই ত্রিভুজ থেকে এখান থেকে একটা ত্রিভুজ হচ্ছে, দেখো এখান থেকে একটা ত্রিভুজ হচ্ছে, এই ত্রিভুজ একবার করব, আর এই পাশে একটা ত্রিভুজ আছে, এই পাশের ত্রিভুজটা একবার করব। ঠিক আছে, দিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে কিভাবে আমরা ক্যালকুলেশন করি? তাহলে দেখো যে ত্রিভুজ এ এম বি হতে পাই, যেহেতু আমাদের এখানে কি আছে? এই যে কোণটি হচ্ছে 45 ডিগ্রি, সুতরাং এটি হবে লম্ব আর এটি হবে ভূমি, আর বড় বাহুটি হবে অতিভুজ। এটা আমরা নিঃসন্দেহে জানি। তাহলে আমরা কি জানি? 45 ডিগ্রি লম্ব বা ভূমি সমান সমান কি জানি? আমরা লিখতে পারি 45 ডিগ্রি সমান সমান লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে এমবি। এখানে হচ্ছে আমরা দেখো 45 ডিগ্রি 45 ডিগ্রি সমান সমান কি জানি? আমরা জানি 1, সেটা লিখে ফেলবো। সমান সমান এবি সমান সমান কি ধরেছি? এইচ, আর এখানে এমবি সমান সমান কত ধরেছি? এক্স। সুতরাং আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু অথবা এক্স ইকুয়াল টু এইচ, এটি হতে পারে। এটি 1 নম্বর আমরা সমীকরণ দিতে পারি। ঠিক আছে, তারপরে আমরা কি করব? এ বি এন এই ত্রিভুজ হতে দেখি, এবং ত্রিভুজ এ বি এন হতে পাই। এখানে কি পাই? তাহলে আমাদের ঠিক একইভাবে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, বি এনটা হচ্ছে ভূমি। তাহলে 60 ডিগ্রি ইকুয়াল টু এ বি, দিস হচ্ছে বি এন। ঠিক আছে, 60 ডিগ্রি সমান সমান কত জানো তোমরা? 60 ডিগ্রি সমান সমান তোমরা জানো হচ্ছে √3, এবং এ বির মান হচ্ছে এইচ, এবং বি এর মান এখানে কত জানো? বি এর মান হচ্ছে 1500 মাইনাস এক্স। ঠিক আছে, এখন আমরা কি করব? এই যে এক্স
এই এক্সটা চেঞ্জ করে দিবে এইচ করে নিব। এখানে আমরা 1 নম্বর সমীকরণে কি পেয়েছি যে এক্স ইকুয়াল টু এইচ পেয়েছি, এই কথাটা পেয়েছি তো, তাই না? তাহলে আমরা লিখে ফেলি যে বা √3 ইকুয়াল টু এইচ ডিভাইডেড 1500 মাইনাস এইচ। ওকে, তাহলে আমরা একটু কেটে ফেলি, দেখি এখন আমরা কি করব, একান্তর করব, ঠিক আছে? বা তাহলে এটা একান্তর করলে আমরা আর গুণ করি, এটার সাথে এটা গুণ করব, তাহলে এখানে হচ্ছে 1500 √3 আর এখানে হচ্ছে √3 এইচ ইকুয়াল টু এই পাশে কত হলো যে এইচ, ঠিক আছে? এখন আমরা কি করব, পক্ষান্তর করব, এই এইচটা সমান সমানে কি করব, ওই পাশে নিয়ে যাব, এখানে মাইনাস আছে তাহলে ওই পাশে নিয়ে গেলে প্লাস হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইচ প্লাস এই পাশে আসলে কত হবে, √3 এইচ ইকুয়াল টু √3, এটি হলো। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এখন এখান থেকে হচ্ছে এইচ কমন নিতে পারি, এইচ কমন নিলে 1 প্লাস √3 এটি আসে, আর এখানে আসে 1500 √3। এখন আমরা এইচ এর মান বার করতে গেলে আমরা কি করব যে √3 ডিভাইডেড 1 প্লাস √3। এই যে দেখো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট প্রায় চলে আসছে। তাহলে আমরা কি করব, এটা ক্যালকুলেটর ক্যালকুলেশন করব, ঠিক আছে? তো দেখো যে কি আসে এখানে, 1500 √3 ডিভাইডেড 1 প্লাস √3, হ্যাঁ, এটা অ্যান্সার আসছে 1950। তাহলে এখানে আসছে 1950.96 মিটার, এটা হচ্ছে প্রায়, ঠিক আছে? তাহলে এখানে লক্ষ্য করে দেখো আমাদের উচ্চতা কত আসছে, যে আমাদের উচ্চতা আসছে হচ্ছে 1950.96, এইটি আসছে, এইটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে আমরা যেহেতু এটা ধরে নিয়েছি এইচ, সুতরাং এ বির মান আমরা কি করলাম, এটা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ এ বি সমান সমান 950.96 মিটার। এখানে প্রায় লিখে দেব, প্রায় কেন, এখানে দশমিক আছে এই কারণে প্রায় লিখে দেব, ঠিক আছে? এ হলো আমাদের খ নম্বরের অ্যান্সার। এখন হচ্ছে আমরা গ নম্বর করব, ঠিক আছে? এই হচ্ছে গ নম্বর। গ নম্বরে কি বলছে, 2 নম্বর চিত্র হতে পি কিউ খুঁটির উচ্চতা নির্ণয় করুন। তাহলে আমাদের এখানে 2 নম্বর চিত্র, এটি হচ্ছে পি কিউ, এখানে হচ্ছে আর এস। এখানে লক্ষ্য করে দেখো এই যে এটা হচ্ছে সমান সমান চিহ্ন দিয়েছে, মানে হচ্ছে এস আর আর হচ্ছে পি আর, এটা হচ্ছে সমান, এটা কি হচ্ছে সমান, আর এখানে হচ্ছে আর কিউ। তাহলে আমাদের কি বলছে, পি কিউ, এখানে হচ্ছে পি কিউ মোট উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এই যে এইটা আর এইটা যদি নির্ণয় করি তাহলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? এর মানে হচ্ছে আমাদের এইটা আর এইটা যদি নির্ণয় করি তাহলে হয়ে যাবে পি কিউ। তাহলে আমরা এই চিত্র থেকে লিখতে পারি, কি লিখতে পারি, চিত্র 2 নং চিত্র হতে পাই, কি পাই, সেটি হচ্ছে এস আর ইকুয়াল টু পি আর, এস আর ইকুয়াল টু পি আর, অর্থাৎ তাহলে আর কি পাই, এবং এস কিউ ইকুয়াল টু 15 মিটার, ঠিক আছে? এই চিত্র থেকে আমরা এটা পালাম। এখন আমরা কি করব, যে দেখো এখানে পি কিউ সমান সমান কি আসতেছে, অর্থাৎ পি কিউ সমান সমান পি আর
প্লাস আর কিউ। এখানে হচ্ছে পি আর মানে কত, এস আর প্লাস আর কিউ। এই যে আমাদের এতটুকুর মান যদি আমরা বার করতে পারি, এতটুকুর মান যদি আমরা বার করতে পারি, তাহলে আমাদের এটার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, এই ত্রিভুজ এস আর কিউ হতে আমরা পাই, তাহলে লিখি ত্রিভুজ এস আর কিউ হতে পাই। লক্ষ্য করে দেখো, আমাদের যেহেতু এটি হচ্ছে কোণ, তাহলে এটি হচ্ছে লম্ব আর আর কিউ হচ্ছে ভূমি। ঠিক আছে, আর এটি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা যদি অতিভুজের মান বার করি, তাহলে লম্ব ভাগ অতিভুজের সূত্র কি জানি? লম্ব ভাগ অতিভুজ মানে হচ্ছে টেন থিটা, মানে হচ্ছে 1060 ডিগ্রি, সরি সাইন থিটা। লম্ব ভাগ অতিভুজ সমান সমান কি জানি? তাহলে আমরা সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু অতিভুজ কি? তাহলে লম্ব হচ্ছে এস কিউ এবং হচ্ছে এস আর, এস আর। এখন এখানে সাইন 60 ডিগ্রির মান কত? √3 ডিভাইডেড 2 ইকুয়াল টু আমাদের এস কিউ এর মান হচ্ছে, আর এখানে হচ্ছে এস আর। তাহলে আমরা এখান থেকে এস আর এইটা যদি বার করতে চাই, তাহলে কি করতে হবে? এস আর ইকুয়াল টু 15, এখানে আর গুণন করলে 2 আসে, আর এটা হচ্ছে √3 নিচে চলে আসবে। ঠিক আছে, এইটি আমরা ক্যালকুলেশন করে দেখি কত আসে। তাহলে 15 গুণন 2 ডিভাইডেড √3, এখানে আসে 17.32 মিটার। এটি পেলাম আমরা, এস আর পেয়ে গেলাম। এখন হচ্ছে আর কিউ। দেখো আমাদের এখানে হচ্ছে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমাদের লম্ব ভাগ ভূমি সমান সমান কি জানি? 10। ঠিক আছে, এবং আবার লিখতে পারি, তাহলে 10 ডিগ্রি সমান সমান লম্ব ভাগ ভূমি। লম্ব মানে হচ্ছে এস কিউ এবং ভূমিগত আর কিউ। ঠিক আছে, আর কিউ। একইভাবে 10 ডিগ্রি সমান সমান কি জানি আমরা? √3 জানি। এস কিউ মানে হচ্ছে 15, আর এখানে আর কিউ। এখন আমরা কি করব? আর গুণন করব। আর কিউ সমান সমান তাহলে কি আছে? এটা এখানে যাবে, এটা এখানে আসবে, তাহলে 15 কত? 3। এটি আসলো। এটা ক্যালকুলেশন করে দেখি কি আসে। তাহলে 15 ডিভাইডেড √3, এখানে 8.66, এখানে কত আসছে? অর্থাৎ আর কিউ সমান সমান কত আসছে? 8.66 মিটার। লক্ষ্য করে দেখো, আমাদের এস আর এখানে পেয়েছি এবং আর কিউ এখানে পেয়েছি। এখন এই দুটো যোগ করে দিলে আমাদের হচ্ছে পি কিউ এর মান হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ পি কিউ সমান সমান, তাহলে এখানে কত আসতেছে? 2 প্লাস 8.66, হ্যাঁ, এটা হচ্ছে মিটার সমান সমান, তাহলে কত আসছে? পি কিউ সমান সমান, একটু ক্যালকুলেশন করে ফেলি, প্লাস 17.32, এখানে আসছে 25.98 মিটার। এইটাই হচ্ছে আমাদের পিকিউ এর অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের দূরত্ব এবং উচ্চতার এই অধ্যায়ে, 10ম অধ্যায়ের এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো। আমি ডিটেইলস আলোচনা করার চেষ্টা করেছি। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কোনো
তোমাদের কোনো প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং নতুন হয়ে থাকলে তুমি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তোমাদের বন্ধুদেরকে জানা ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।